কিন্তু আপনি যখন ডেইরি খামার করবেন তখন এই ডেইরি খামার প্যারাও আছে, মজাও আছে অনেক বেশি। যত বেশি প্যারা তত বেশি মজা ডেইরি খামারে। ডেইরি খামারে যেমন আপনি 10টা বা 5টা গরু পোষেন, ঠিক আছে, এক্ষেত্রে একটা জিনিস সেটা হলো যে ডেইরি খামারে আপনার ঘাস লাগাইতে হবে, ঘাসের জায়গা পর্যাপ্ত পরিমাণে থাকা লাগবে। যেমন আমি যে শাকিল ভাইয়ের খামার আসছি, মূলত এখানে উনি প্রায় 60টা গরু পোষেন, প্রায় 6 থেকে 7টা 8টা গরু ওনার খামারে আছে, কৃমি ডোজ করানোর জন্য আসছি। তো একটু ফ্রি সময় এই জন্য একটা ভিডিও নেই, যাতে আপনাদের কাছে শেয়ার করি, যাতে আপনাদের কাজে লাগবে। ডেইরি খামার করলে প্রথম কথা হলো যে আপনাদের ঘাস লাগাইতে হবে, ঠিক আছে। অনিকল মূলত এখানে প্রায় এখানে 27% বেশি আছে, 27%। আর ওই যে হালকা ওইদিকে আমরা একটা ওইদিকে দেখা, ওই যে ওই সামনে আছে 20%, সামনে আছে 20%, মোটে আর কি 47 থেকে 50% ঘাস লাগাইছে। গরু হলো মাত্র 60টা গরু। অনিকেল 3 বেলায় গরুকে কাঁচা ঘাস খাওয়ায়, 3 বেলা কাঁচা ঘাস খাওয়ায়। দেখেন, যদি যারা ডেইরি খামার করবেন, যাদের ঘাস লাগানোর জায়গা আছে, যদি ঘাস লাগান, আপনার খরচ একেবারেই কম। ডেইরি খামারে কোনো খরচই থাকবে না, গরু রোগ বিধি কম হবে যখন প্রাকৃতিক খাবার খাবে। মানে এই যে ঘাস লাগায় এগুলা ঘাস যখন খাওয়াবেন গরু, কোনো রোগ বিধি থাকবে না আপনার গরু। হ্যাঁ, রোগ বিধি হবে, এটা স্বাভাবিক, আল্লাহর ইচ্ছা, কখন কি হবে এটা বলা যায় না, ঠিক আছে। তো যারা নতুন উদ্যোক্তা তারা এই কাজটা করবেন, ঘাস লাগাবেন। 10টা গরুর জন্য যদি আপনি 50% যদি ঘাস লাগান, ঠিক আছে, আপনার ওই গরুকে বাড়তি কোনো খাবার খাওয়াইতে হবে না, এক্সট্রা কোনো খাবারই খাওয়াইতে হবে না। জাস্ট খরচ হবে কি আপনার ওই কিডনি ডোজ 3 মাস পর খাওয়াবেন, লিভার টনিক খাওয়াবেন, এই তো, আর কোনো কাজ নাই। আর বছর শেষে আপনি বাচ্চা নেবেন গরুর কাছ থেকে। আর এই যে মূলত যে খামারি বাসায় আসছি, উনিকল ওনার গরুকে কোনো সময় খাদ্য খাওয়ায় না, জাস্ট না খাওয়ায় না বলে ভুল হবে, খাওয়ায় খুবই কম। এই গরুগুলোকে জাস্ট গমের ভুসি খাওয়ায়, সকালে হাফ কেজি, বিকেলে হাফ কেজি, এছাড়া উনি গরুকে কোনো খাবারই খাওয়ায় না। ওনার গরুর চেহারা কি একটা বিশাল বড় বড় গরু, ঠিক আছে। উনি যে ডেইরি খামার যারা করবেন তাদের মানে ফসলটা হচ্ছে কোথায় জানেন, এই যে বাচ্চা হবে, হওয়ার পরে দুধ ছেঁকবেন, দুধের টাকা তো আপনি নিজে খরচ করতেই যাবে এবং গরুকে খাওয়াইতেই যাবে। কিন্তু আরেকটা বিষয় মাথা রাখবেন, এই যে বাছুরগুলোর প্রতি যত্ন বেশি নেবেন, দুধটা ছেড়ে দিবেন, বাছুরের ওজন অনুপাতে বাছুরকে দুধ খাওয়াবেন, ঠিক আছে। যেমন বডির 10-এর 1 ভাগ খাওয়াইতে হয়, অর্থাৎ হলো বাছুর বয়স যখন 1 মাস হবে তখন ধরেন 30 কেজি ওজন, তাকে 3 লিটার খাওয়াবেন। তখন 2 মাসে 60 কেজি ওজন, তখন 6 লিটার খাওয়াবেন। কিন্তু ওই গাভীগুলা গোলা আবার পুনরায় এই যে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস খাওয়ার কারণে দেখবেন যে 45 থেকে 60 দিন, একদিনও পার হয় না এই শাকিল ভাইয়ের খামারে হিটে আসে। তখন আমি নিজেই প্রজনন দেখি, খামারটা করলে আমি নিজেই দেখি, ঠিক আছে। আর এই বাছুরগুলা উনি 6 মাস পর্যন্ত দুধ খাওয়ায়, 6 মাস। আর যখন 2 মাস পার হয়ে যায়, ওই বাছুরগুলোকে বাড়তি খাওয়ার জন্য জাস্ট গমের ভুসি হালকা হালকা করে দেয়, বাড়তি খাওয়ার শুরু হয় বাছুরের, ঠিক আছে। এই সময় বিভিন্ন প্রকার পাউডার আছে, খাওয়াইতে পারেন, খাওয়ালে বাড়তি খাওয়ারে আগ্রহ বেড়ে যাবে। জিঙ্ক খাওয়াইতে পারেন, ঠিক আছে, কীটমুক্ত করবেন আগে, তারপরে জিঙ্ক খাওয়াবেন, ঠিক আছে। তারপরে রুমিনি পাউডার আছে, এগুলো খাওয়াইতে পারেন, তাহলে বাছুর বাড়তি খাবারের নেশা জাগবে, বাড়তি খাবার খাবে। আর মূলত হচ্ছে যে 6 মাস হলো ওই খামারে দুধ বন্ধ করে দেয়, 6 মাস বাছুরের বয়স হলে বাছুরের দুধ খাওয়ানো বন্ধ করে দেয়। এত যদি দুধ থাকেই গাভীর, তাহলে হাত দিয়ে দহন করে নেয়, ঠিক আছে। তা আমার সর্বোপরি সাজেশন থাকবে, যারা নতুন উদ্যোক্তা, যাদের জায়গার অভাব নাই, ঠিক আছে, মনের ভিতরে শখ আছে বিশাল বড় খামার করবেন, তা আমার কথা হলো একটাই কথা, সবসময় আপনারা ঘাসের চাষটা করবেন। তাহলে এই যে গরু পালন করে আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণ যে লাভবান হতে পারবেন এখান থেকে, যে কি পরিমাণ যে ভালো বেনিফিট আসবে, সেটা কল্পনাবিহীন। তো ভালো থাকবেন, আবারও দেখাবে, নতুন ভিডিও নিয়ে আসবে আপনাদের মাঝে।